সত্যি কথা বলতে বিগত 1-1.5 বছর আগেও আমার যে একটা অবস্থান ছিল, আমিও মনে করেন যে দিন আইনা দিন খাইতে পারতাম না। তে হেতিমের মাথায় হাত রাখলে নাকি আল্লাহ তার মাথায় হাত রাখে। আজকে যে তোমরা যে মার্কেটটা আমি কইরে দিছি, এটা আমার টেহানা। এটা এই যে আমার ভিডিও যে দেখে মানুষ, এই ভিডিও থেকে আমি কিছু কিছু টিয়া পাই। আর এই কিছু কিছু টিহাতে যে টিহাটা আমি পাই, এই টিহাটাতে তোমরা মার্কেট করে দিছি। তোমরা সবাই মানে আমার ভিডিও যারা দেখে বা আমার যারা সাপোর্ট করে, সবার মা বাবার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন। বিয়াস, এই যে আমার পাশে যে দেখতেছেন, এটা আমার পাশের বাড়ি, আমার পাশের এলাকায় আমার কাছাকাছি অবস্থানে। আজকে তাদেরকে আমি মার্কেট করে এনে দিছি। তা আম্মু, তোমার মার্কেটটা কেমন লাগছে? সুন্দর। আচ্ছা, তোমার আব্বা মারা গেছে কতদিন হয়েছে? 2 বছর। হ্যাঁ, 2 বছর। 2 বছর হয়েছে। আজকে যে আমি তোমার মার্কেট করে দিচ্ছি, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, তুমি কি করো? তোমার নাম কি? আমার নাম আলিফ। আলিফ। তুমি কি মাদ্রাসাত পড়ো? জি। সে মাদ্রাসাত পড়ে, তার জন্য এই জন্য পাঞ্জাবি, পায়জামা, টুপি আর একটা ঘড়ি কিনে এনে দিছি। সে একটা চশমা চাইছিল, কিন্তু চশমাটা আমি কিনে দেই নাই। আমি বলছি তুমি এই যখন বড় হইবা তখন চশমা দেবো, চশমাটা মানায় না তোমারে। যাই হোক, ঘটনা হয়েছে, সত্যি কথা বলতে বিগত 1-1.5 বছর আগেও আমার যে একটা অবস্থান ছিল, আমিও মনে করেন যে দিন আইনা দিন খাইতে পারতাম না। তে হেতিমের মাথায় হাত রাখলে নাকি আল্লাহ তার মাথায় হাত রাখে। আজকে আমার সর্বোচ্চ যে চেষ্টা করছি, মানে তাদের যে চাহিদাটা বা তাদের যে পছন্দটা ধরে রাখার জন্য। আর মা বাবা একদিন সবারই যাইব গা। আর এই যে তারার পরিস্থিতিটা দেখতেছেন, আসলে এই সংসারের মধ্যে 3 জন লোকেই তাদের ইনকাম করার মতো কেউ নাই। এই এলাকাবাসী যা দেয় তার মাধ্যমে তাদের সংসারটা চলে। সো সবাই তাদের জন্য দোয়া করবেন। আজকে যে তোমরা যে মার্কেটটা আমি কইরে দিছি, এটা আমার টেহানা। এটা এই যে আমার ভিডিও যে দেখে মানুষ, এই ভিডিও থেকে আমি কিছু কিছু টিয়া পাই। আর এই কিছু কিছু টিহাতে যে টিহাটা আমি পাই, এই টিহাটাতে তোমরা মার্কেট করে দিছি। তোমরা সবাই মানে আমার ভিডিও যারা দেখে বা আমার যারা সাপোর্ট করে, সবার মা বাবার লাগে দোয়া করবা। হ্যাঁ, হ্যাঁ। তোমার নাম কি? জিম। জিম। তুমিও দোয়া করবা। হ্যাঁ। জি। আর তোমার নাম কি কইছলা? আলিফ। আলিফ। তুমিও সবার লাগে দোয়া করবা। হ্যাঁ। আর আমার লাগেও দোয়া করো, আমার আব্বা আম্মার লাগেও দোয়া করো। হ্যাঁ। সো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পারবেন যে আমি তাদেরকে কোন জায়গা থেকে কিভাবে কিনে দিছি। সবাই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আসসালামু আলাইকুম। সো প্রিয় দর্শক, আমি এখন তাদেরকে নিয়ে যাইতেছি মার্কেটে, বাড়ির থেকে বাইরে হইতেছি। আমি আজকে চেষ্টা করব তাদেরকে এমনভাবে মার্কেট করে দেওয়ার জন্য যে একজন বাবা তার সন্তানদেরকে মার্কেট করে দেয়, যেহেতু তাদের কোনো বাবা নাই, বাবা মারা গেছে 2 বছর হয়েছে। আমি আজকে কিছুক্ষণের জন্য তাদের মার্কেট করার আর সময় তাদের বাবার মতো যেভাবে মার্কেট করে দিত, আমি সেভাবেই মার্কেট করে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা পুরো ভিডিওটা সবাই দেখবেন। আমরা এখন যাইতেছি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে আমাদের গৈরুপুর বাজারে। বাজারে সব থেকে বড় দোকানটাতে ঢুকবো। এই যে আইসা পড়ছি, সেই দোকানটার নাম আমাদের এলাকার পরিচিতই, যে দোকানটা হচ্ছে পরশমণি। এই দোকানে আপনি ঢুকলে গার্মেন্টসের সকল ধরনের মালামালি পাওয়া যায়। এক কথায় আপনি এই জায়গায় ঢুকলে পাঞ্জাবি, পায়জামা যা আছে A to Z 3 পিস যত ধরনের কিছু আছে গার্মেন্টসের, আপনি সব কিছু এই জায়গার থেকে কিনে বাইরে দিতে পারবেন। এই যে মার্কেটটার ভিতরে ঢুকতেছি, সম্পূর্ণটা মার্কেটেই এক কোনারে খালি একটা কসমেটিকের দোকান আছে, আর সম্পূর্ণটা মার্কেটেই একজনেরই। তো আমরা ভিতরে ঢুকতেছি। ভাই বড় ভাই, আপনার
সো দোকানদারের নাম হইছে মুরাদ। মুরাদ ভাইরে কইলাম যে ভাই তুমি একটু ভাই এদিকে আসো, কারণ একদম স্পেশাল কাপড় কারণ আমি কিন্তু এই আশা করি আইছি যে আপনার দোকানে উঠে তো গরিবের দোকান নাই আছে, আপনার কাছে যা আছেন তাই ভাই আপনি তারা আপনার মন মতো দামি কয়েকটা তারা একটা পাঞ্জাবি দিবেন আর তারা দুজনে জামা দেন ভালো মানে नहीं भाई डिस्ट देना और डिस्ट देना भाলো লাগে তুমি এই ড্রেসটাই তো হ্যাঁ এই দুই ড্রেসটাই যে কোনোটা দেও কিন্তু এক কালার দেও আর এক কালার না ভাই মানে আবার দুইটা ডিজাইন একটা দেই কালারটা চেঞ্জ করে দিই আচ্ছা তো তোমরা কেমন মানে কি ডিজাইন কালারটা চেঞ্জ ঠিক আছে পছন্দ হয়েছে হ্যাঁ এটা প্যান্ডেলের তোমার পছন্দ হয়েছে তোমার কোনটা পছন্দ হয়েছে দেখো এই না এটা কালার আছে ঠিক আছে যেগুলো সব কালার ডিজাইন কোন যাবো ডিজাইন না কালার তুমি একটা কালার পছন্দ করো তোমার কালার কোনটা বলে তোমার কালার কোনটা বলে এই সব দি তোমার তুমি যেটা এন্ড যেটা নিবা এটাই তোমার এটা আচ্ছা এটা হিন পছন্দ করছি আচ্ছা এটা তোমার আর তুমি কোনটা নিবা এটা নিবা আমার একটু উঠে উঠান লাগবে। হ্যাঁ দেখাতেছি পাঞ্জাবিটা কই পাঞ্জাবিটা সবাই না পরে পরে সবটাই না ঠিক আছে লাল কালার মানে না না এটা ভালো লাগছে তোমার ভাই এটা ঠিক আছে লাগবে আরে এটা 32 34 পায়জামা ঠিক আছে আমি তো
এরিনা এরিনা 30 সাইজের 30 সাইজের প্রিয় দর্শক, এই জায়গার কেনাকাটা শেষ। মুরাদ ভাই যখন শুনছি যে ওরা হেতিম, মুরাদ ভাইও কম রেটেই দাম ধরছে, দুইটা 6,000 টাকা বিল আসছে। আমি এই 6,000 টাকা তাদেরকে গয়না দিতেছি। এই যে মুরাদ ভাইয়ের কাছে দিলাম। মুরাদ ভাইও বলতেছে যে আমি একদম কম রেটেই রাখছি, কারণ আমিও এটার আপনার সাথে একটু শেয়ার হইলাম। আসলে খুব ভালো মনের মানুষ, এটা বলার মতো না। আর সব থেকে বড় কথা হয়েছে যে আমি যতটুক আশা করে আসছিলাম মুরাদ ভাইয়ের কাছে, তার সাথে বেশি পাইছি। যাই হোক, মানে আসলে না আসলে বুঝতে আমি পারতাম না যে মুরাদ ভাইয়ের মনটা এত বড়। কাপড় চোপড়ের দামগুলো মুরাদ ভাই খুব শর্ট করে ধরছে। আসলে ভালো মনের মানুষরা সবসময় এরকমই করে। মুরাদ ভাই যখন জানতে পারছে তারা হেতিম, এই যে মুরাদ ভাই এখন তাদেরকে কপালে চুমা খাইছে। আমার আসলে ভালো লাগছে এই বিষয়গুলো দেখে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা এখন এই মার্কেট থেকে বাইরে এখন তাদেরকে জুতা কিনতে নিয়ে যাবো। তানিয়া বস্ত্রালয়ের ভিতরে লাস্ট বর্ডারে একটা দোকান আছে আমার পরিচিত, সেই দোকানে যাবো। যাই হাইরে তাদের জন্য জুতা কিনবো। দেখি এখন থেকে যাই তানিয়া বস্ত্রালয়ের ভিতরে যাই হাইরে দেখি জুতাগুলা কিনি। আপনারা ততক্ষণ আমার সাথেই থাকবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর আমি কেমন কেনাকাটা করে দিছি, বা একজন বাবা যেভাবে সন্তানদেরকে কেনাকাটা করে দেয়, আমি কি সে তার থেকে কোনো দিক দিয়ে কমতি আছে কিনা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তানিয়া বস্ত্রালয়ের সামনে নামিয়ে গেছি, এখন ভিতরে ঢুকবো। লাস্ট বর্ডারে আমার এক পরিচিত দোকান আছে, তার কাছ থেকে জুতাগুলা কিনবো। সে জুতাগুলা বার করছে, জুতাগুলা দেখাইতেছে। জুতাগুলা পরায় এখন আমরা দেখবো। এক জোর আগে পরাইছে, সেই জুতাগুলো আমার পছন্দ হয় নাই। তখন আমি ওনারা বলছি যে ওনার দোকানের সব থেকে সেরা যে জুতাগুলো আছে সেইগুলা বার করে দেখানোর জন্য। এখন বার করছে। এখন ওইগুলো আমি ওনার ওই যে পাও দেওয়াইতেছে, পাও দেওয়ানোর পরে দেখবো হইলে আমি কয়টা বিল হয়েছে বিলগুলা দিয়ে দিব। আপনারা আমার সাথেই থাকেন। আশা করি সম্পূর্ণটা ভিডিও আপনার কাছে ভালোই লাগবো। জুতা পছন্দ হয়ে গেছে, জুতা নিয়েও নিছি। এখন জুতার দাম দিব। জুতার দাম 1200 টাকা চাইছে, আমি 1000 টাকা দিছি। 1000 টাকা দিয়ে হেরে আমি এখন চলে যাব, ওদেরকে কসমেটিক কিনে দিব। এখন আবার সেই পরশমণির যে কোনার মাঝে যে দোকানটা ছিল কসমেটিকের, ওই দোকানে চলে যাব। ওই দোকানে যায় হেরে আর তাদেরকে কসমেটিক কিনে দেব। এই যে মার্কেট থেকে বাইরে হয়ে গেছি, এখন আবার এই পরশমণির যে কসমেটিকের দোকান আছে সেই দোকানে চলে যাব। এই যে আইসা বসছি পরশমণির কসমেটিকের দোকানে। আমরা ভিতরে ঢুকতেছি, তাদেরকে নিয়ে হেরে একদম নিরিবিলি পরিবেশে তাদের পছন্দের যে চাহিদার জিনিসগুলো আছে সেইগুলো আমরা এক কর্নারের থেকে দেখব। তারা যেটা যেটা চায় আমি চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য। মার্কেটে প্রচুর ভিড়, তাই তাদেরকে নিয়ে দোকানে ঢুকে তাদেরকে জিজ্ঞেস করতেছি কি কি লাগবো। আসলে মার্কেটে অনেক কাপজাপ, তো সেই জন্য আমার যে কথাগুলো বলছিলাম ওইগুলো বেশি একটা ক্লিয়ার বোঝা যায় না দেখে মানে তাদের সাথে এখন আমি আলাপ করতেছি। তার কি কি লাগবে, যে মেকআপ চাইছিল আমি না করছি, মেকআপ দেওয়া যাবে না, মেকআপ দিলে ত্বকের ক্ষতি হইব। ওই যে যত মাল আছে সবগুলা মাল তারা যেগুলা চাইছে সবগুলা লয়ে লিছি। এখন হাতে ছুরিগুলা দেখতেছে, পছন্দ করছে, এখন এইগুলা হাতে লাগছে। এইগুলাও আমি নিমু নিয়ে কি কি মাল লইলাম মালগুলো আপনাদেরকে দেখাইতেছি। তারা যা যা চাইছে সবগুলা মালই আমি নিয়ে নিছি। তাদের চাহিদার বাইরে কোনো মাল নেই নাই, একমাত্র তাদেরকে শুধু খালি মেকআপটাই দেই নাই। আর মেকআপ ছাড়া যত কিছু চাইছে সবগুলাই দিছি। এখন একে একে এই যে চুড়িগুলা
হ্যাঁ, দুইজনের লেগে দুই জোড় চুড়ি নিলাম। এই যে দুই জোড় চুড়ি, দুই জোড় চুড়ি নিলাম, দুই জোড় কানের দুল নিলাম, দুইটা গলার চেন নিলাম, 2 পিস মাথার কাপ নিলাম, 2 পিস মাথার কাঁকড়া নিলাম, 2টা লিপস্টিক নিলাম, 2টা মেহেদি নিলাম। এটি হচ্ছে তাদের কসমেটিক, তাদের হাতে দিলাম। এখন আমরা এই জায়গা থেকে বিল পেমেন্ট করে বাইরে যাবো। কত পেমেন্ট বিল হয়েছে ওইটা তাদের কাছে জানবো। জানার পরে এই জায়গায় পেমেন্ট দিয়ে দিলাম। পেমেন্ট দিয়া এখন আমরা বাইরে যাইতেছি গিয়া। এখন আমরা ওই ছেলের জন্য একটা টুপি কিনবো, মার্কেটের বাইরে এসে একটা টুপি কিনবো। এন ঘটনা হয়েছে যে টুপি কেনার পরে আবার ও ছেলের জন্য জুতা কিনবো। দেখি টুপিটা আগে নিই, টুপিটা নেওয়ার পরে তারপরে মার্কেটে আরেক দোকানে যাব, যাই হেরা জুতাগুলা কিনবো। কিনলে আমাদের মোটামুটি মার্কেট করা আজকের মতো শেষ হয়ে যাব। আমরা কি জুতাগুলা কিনি ওর জন্য, এইগুলো আপনারা একটু আমার ভিডিওটার সাথেই থাকবেন, দেখবেন। জুতাগুলা যে কিনি এটাও আপনারা অবশ্যই দেখবেন। টুপিটা নিতেছি, টুপিটা হ্যাঁ টুপি পছন্দ হয়েছে, এটাই নিব। আচ্ছা আচ্ছা, ওইটাই দিল, এটা নিল। 100 টাকা দিলাম, টুপিটা নিলাম। এখন এলা খালি এই মুন্সি ছেলের জন্য শুধু খালি জুতা কিনা বাহির হয়েছে, আর সবার জন্য কিনে আনছি। এই যে জুতার দোকানে ঢুকলাম। জুতার দোকানের নামটা আমার জানা নাই, জানা থাকলে আমার স্মরণে নাই, জানলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলে দিতাম। এই যে জুতার দোকানে আসলাম, জুতার দোকানে আমরা এক কোনারে এসে পড়ছি। এসা ওর জন্য জুতা দেখতেছি, ওই যেটা চয়েস করছে ওই জুতাটা তার পায়ে পরাইতেছে। জুতাটা শুরু হয়ে গেছে, এই জুতাটা চলবো না। আর এই জুতাটা আমারও পছন্দ হয়েছে না, কারণ এই জুতাটা কম দামি জুতা, তো তাই আমার পছন্দ হয়েছে না। এখন আমি তার জন্য জুতা লইলাম আলমাসি, ঠিক আছে। জুতাটা খুব সুন্দর, তার পায়েও লাগছে, পছন্দ হয়েছে। আমি জুতাগুলা তারা পরাই দেবো, পরাই দেয়া হেরা জুতাগুলা তার পায়ে পরাই দিতেছি। জুতাগুলা খুব সুন্দর হয়ে লাগছে। আর আলমাসুদ মোটামুটি ভালো ব্র্যান্ডের জুতা পরানো একমতো শেষ পর্যায়ে। আমরা জুতাগুলা পরাই, এই যে জুতা পরানো শেষ। এখন আমরা কাউন্টারে যাবো, কাউন্টারে যাই হেরা জুতার দাম দিমু, কয় টাকা দাম জুতার দাম দিমু। আপনারা সাথে থাকবেন, দেখি কয় টাকা দরে জুতা। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কত ভাইজান? 590। 590 টাকা জুতার দাম দিলাম। দাম দিয়ে এখন আমরা বাইরে যাবো, বাইরে যায় হেরিয়া। এই যে আমরা বাইরে যাইতেছি, এখন চলে যাবো। তারের জন্য একটা ঘড়ি কিনতে হবে। সে আমার কাছে একটা ঘড়ি বলছে যে তার একটা ঘড়ি লাগবো। ঘড়ি কিনতে হলে আমার যাইতে গইব। এখন ব্যাগ মার্কেটে চলে যাব, ওই জায়গায় আমার বন্ধুর ঘড়ির দোকান আছে, তো তাই তার কাছেই চলে যাব। এই যে চলে আইছি জনতা ব্যাংকের নিচেই, ব্যাগ মার্কেটের উপরে হয়েছে জনতা ব্যাংক, আর নিচতলা হয়েছে মার্কেট। আর এই মার্কেটের ভিতরেই হয়েছে আমার বন্ধুর দোকানে। এখন যাইতেছি, দেখি তার কাছে কি কি ঘড়ি আছে, আর তার জন্য ঘড়ি কি এই জায়গার থেকে কিনা যায় কিনা। সো মার্কেটের ভিতরে দেখা যায় অন্ধকার, কারেন্ট নাই, আর তার দোকানটা অনেকটা ভিতরে। এই যে দোকানের সামনে এসে বসছি, দোকানে দেখা যায় কারেন্ট নাই। দেখি
তার এখান থেকে গড়িটা কি কিনে দেওয়া যায় কিনা। প্রথম কম দামি গড়ি দেখাইতেছিল, আমি তারা বলছি যে নিলামে গড়ির দরকার নাই, ভালো গড়ি থাকলে দেব। সে একটা গড়ি বার করছে, গড়িটা আমি তার হাতে পরাই দিতেছি, তার হাতে লাগবে গড়ি ওইটাই দেবো। গড়িটা হাতে পরাইতেছি, পরাইলাম। এখন গড়ি মোটামুটি এটা লাগিয়ে দেবো, সমস্যা নাই। আমি তার কাছে দামটা চেষ্টা করবো, দেখি কয়টি দাম। প্রিয় দর্শক, গড়ি চাইছে 420 টাকা। গড়িটার বাক্সটা নিয়ে নিই, বাক্সটা সে প্যাকেট করে কমপ্লিট করে দিয়ে দিছে, যে বাক্সটা নিয়ে নিলাম। এখন চলে যাব তাদেরকে নিয়ে। এই যে আমরা বাইরে গেছি, বাইরে তাদেরকে নিয়ে এখন বাড়িতে যাব। অনেক সুন্দর হাসি, কারণ আসলে এই হাসিটাই আমি দেখতে চাইছিলাম, তাদের মুখের যে হাসিটা আমি আজকে দেখতে পাচ্ছি, আসলে আমি এটাই দেখতে চাইছিলাম। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, যে আমি কি একজন বাবার মতো তাদেরকে মার্কেট করে দিতে পারছি কি না, না আমার কোনো জায়গায় কোনো ভুল আছে, সেটাও অবশ্যই একটু জানাবেন। আমি এখন তাদেরকে নিয়ে বাড়িতে চলে যেতেছি। সবাই ভালো থাকবেন, সবাই তাদের জন্য দোয়া করবেন, আর সবাই সবার মা বাবার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।